কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা পড়ব ইউনিট 14 অধ্যায় 14। অধ্যায় 14 নাম হচ্ছে মিতাস ডে, মিতার দিন। প্রথমে বলছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। রিড, পড়ো। মিতা ইজ ইন ক্লাস 4। মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে। সি গেটস আপ অ্যাট 6 o'clock। সে সকাল 6টায় ঘুম থেকে উঠে। সি ওয়াশেস হার ফেস। সে তার মুখ ধৌত করে। সি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। সকাল 7টায় সে সকালে নাস্তা খায়। দেন তারপর সি ব্রাশেস হার টিথ। তারপর সে তার দাঁত মাজে। সি গোজ টু স্কুল অ্যাট 9 o'clock। সে সকাল 9টায় স্কুলে যায়। সি ওয়াকস টু হার স্কুল। সে হেঁটে স্কুলে যায়। সি ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট 3 o'clock। সে তার দাদিমাকে বিকেল 3টায় দেখতে চায়। দেন তারপর মিতা রিটার্নস হোম অ্যাট 5 o'clock। এরপর মিতা বিকেল 5টায় বাড়ি ফিরে আসে। তাহলে মিতার জীবনের আমরা একদিনের পর্ব দেখলাম। সে চতুর্থ শ্রেণীতে পড়ে। সে ঘুম থেকে উঠে সকাল 6টায়। তারপরে সে তার মুখ ধৌত করে। এরপর সে সকালে নাস্তা খায় সকাল 7টায়। তারপর সে তার দাঁত ব্রাশ করে। তারপরে সে স্কুলে যায় সকাল 9টায়। সে হেঁটে স্কুলে যায়। সে তার দাদিমাকে বিকেল 3টায় দেখতে চায়। তারপর মিতা বিকেল 5টায় বাড়ি ফিরে আসে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য টাইম ইন নাম্বারস। ইউজ AM or PM। বলছে মিতা গেটস আপ অ্যাট 6 AM or PM বলেছে, তাই না? তাহলে আমরা বলবো 6 AM। সি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। সি গোজ টু স্কুল অ্যাট 9 AM। সি ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট 3 PM। সি রিটার্নস হোম অ্যাট 5 PM। তাহলে নিচের দুইটা PM হলো, অপরে 3টে AM হলো, কারণ এই দুইটা মধ্য দুপুরের আগে ঘটছে। তাহলে এটা হলো, তাহলে লিখে ফেলি। সি গেটস আপ অ্যাট 6 AM। She has breakfast at 7 AM. She goes to school at 9 AM. She visits her grandmother's at 3 PM. She returns home at 5 PM. Language focus বলছে telling the time. Use at with times. সময়ের সাথে অ্যাট ব্যবহার করতে বলছে। স্কুল বিগিনস অ্যাট 7 AM। স্কুল শুরু হয় সকাল 7টায়। স্কুল বিগিনস অ্যাট 7 AM। স্কুল শুরু হয় সকাল 7টায়। তারপরে অধ্যায়ের নাম চলে আসে মাই ডে, আমার দিন। অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাবাউট ইউর সেলফ। প্রশ্নগুলো নিজের সম্পর্কে উত্তর দাও। ইউজ কমপ্লিট সেন্টেন্সেস। বাক্যগুলো পূর্ণ করো। হোয়াট টাইম ডু ইউ গেট আপ। তো তাহলে বলুন আই গেট আপ অ্যাট, আপনি কয়টায় ঘুম থেকে উঠেন? 6 o'clock or 5 o'clock। ধরে নিই আপনি 5 o'clock ঘুম থেকে উঠেন। তাহলে আমরা লিখছি আই গেট আপ অ্যাট 5 o'clock। লিখে ফেলি আই গেট আপ অ্যাট 5 o'clock। তারপরে বলছে when do you have breakfast। তাহলে আই have breakfast at 7 o'clock। তাই তো? তারপরে বলছে what time do you go to school। I go to school at 8 o'clock। তারপর বলছে when do you return home। I return home at 2 o'clock। What time do you go to bed। I go to bed at 9 o'clock। ঠিক আছে? বলছে what time do you get up। I get up 5 o'clock। When do you have breakfast। I have breakfast at 7 o'clock। What time do you go to school। I go to school at 8 o'clock। When do you return home। I return home at 2 PM 2 o'clock। What time do you go to bed। I go to bed at 9 o'clock। বলছে write a short composition about your daily routine। Use your answers from activity A। অ্যাক্টিভিটি এতে যে উত্তরগুলো দিলাম সেগুলো দিয়ে একটা কম্পোজিশন লিখতে বলছে। তাহলে আমরা লিখে ফেললি। প্রথমে বলি আই অ্যাম ইন ক্লাস 4. I get up at
5 o'clock. তারপর I have breakfast at 7 o'clock. I go to school at 8 o'clock. I return home at 2 o'clock. I go to bed at 9 o'clock. একটা কম্পোজিশন হয়ে গেল। তারপরে বলছে পেয়ার অর্থ যৌথ কাজ। রিড ইউর শর্ট কম্পোজিশন টু এ পার্টনার। বলছে তোমার ছোট্ট কম্পোজিশনটি একজন বন্ধুর সাথে মিলে করো। ইজ ইউর ইনফরমেশন সেম অর ডিফারেন্ট। তারপরে দুজনের সাথে মিলিয়ে দেখো যে তোমার এবং তার তথ্যগুলো একই নাকি আলাদা। তো এটা আপনারা ক্লাসে একজন বন্ধুর সাথে করবেন। আমি আর আজকে পড়া বাড়াতে চাই না। আজকের পড়াটি আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। যদি মনে হয় চ্যানেল থেকে আপনারা উপকার পাচ্ছেন তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা এটা খুব সহজে পেয়ে যান। আমি আজকে যখন এই ভিডিওটি করছি তখন আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে। আর আমাদের পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে তারা পাড়ার রাস্তায় বেরিয়ে এসেছে এবং সেখানে অনেক হই হল্লা করছে আর অনেক মজা করছে। তা আমি ভিডিও করছি একেবারে চার্জারের আলোতে। আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কষ্ট হবে না। তো সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।